থেকে বড় কথা। জিনিসগুলো পাওয়া যায় কিন্তু মানুষের জীবনগুলো পাওয়া যায় না। আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছে। আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেছেন, আমাদের আবার সেবা করার সুযোগ দিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই মানুষের আর্থসামাজিক উন্নতি হয়। দেশের উন্নতি আজকে বলার কিছু নেই, আপনারা নিজেরাই জানেন। আমরা রাস্তাঘাট পুল ব্রিজ করে দিয়ে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা সব করে দিয়েছি। আমি ব্যবস্থা করতেছি না। সেই নিবেলা ঝড় এবং জলোচ্ছ্বাস, এবারে জলোচ্ছ্বাস খুবই অস্বাভাবিক জলোচ্ছ্বাস হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে আমরা সাইক্লোন সেন্টার করেছি, সেখানে মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে। দুর্যোগ সহনীয় ঘর, ভূমিহীন কৃষক গৃহহীন তাদের মধ্যে করেছি, যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে। পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা চাই যে এই দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলের মানুষ যেন মুক্তি পায়, কারণ আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাত থেকে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ দিতে বসেছি। তাছাড়া আমি এরপরে আমরা সকলের সঙ্গে বসবো, প্রশাসনের বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলো আবার মেরামত করতে পারে, আবার নির্মাণ করতে পারে, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেবো। অথচ এইটুকু ভরসা আপনারা রাখবেন। জলোচ্ছ্বাসের কারণে অনেক পুকুরের পানি নোনতা হয়ে গেছে, কোনো কোনো জায়গায় মাছের ঘের থেকে শুরু করে অনেকগুলি ভেসে গেছে। যে সময় আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তরি তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে, কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে তার জন্য বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব। নতুন উদ্যোগে আমার জন্য আপনারা চাষবাস করতে পারেন। আমরা চাই আমাদের 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না, আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা পদক্ষেপ নিই, আর সেই ব্যবস্থা আমরা করে দেব। আজকে এখানে মা বোনেরা আছেন, আমাদের দেশের যুব সমাজ আছে, মুরব্বীরা আছেন, আপনাদের সবাইকে আমি এইটুকু বলতে চাই যে মানুষের জীবনের যা চাহিদা, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা, তার ব্যবস্থা করবার জন্য যা যা দরকার আওয়ামী লীগ সরকার সেটা করে যাচ্ছে। দক্ষিণ অঞ্চল আমরা সবসময় অবহেলিত ছিলাম, যেখানে এখানে আমরা সেনানিবাস করে দিয়েছি। আমরা আমাদের নেভির আরেকটা এখানে নেভির জন্য আলাদা একটা ইউনিট করে দেওয়া হয়েছে, নেভাল বেস করে দিয়েছি, এয়ারফোর্সের ল্যাডার স্থাপন করে দিয়েছি, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা করে দিচ্ছি। তাছাড়া আমরা নতুন বন্দর, আমাদের মংলা চট্টগ্রাম বন্দর ছিল, আমরা 3য় বন্দর কিন্তু আপনাদের এই এলাকায় হয়েছে, যদিও তার নাম দিয়েছি পায়রা বন্দর, কারণ পায়রা শান্তির দূত, সেই জন্য আমি নাম দিয়েছি পায়রা বন্দর।